এজন্য মানুষকে দিলে দেখবেন এই খাবারের মধ্যে একটা তৃপ্তি আছে, একটা প্রশান্তি পাওয়া যায়। একজন অসহায় গরিবকে যখন কিছু দেবেন অন্তরে শান্তি, একটা প্রশান্তির ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ তৈরি করে। যেন খালি একা পেট ভর্তি করে খাবেন, একা পেট বোঝাই করে খাবেন আর প্রতিবেশী না খেয়ে রয়েছে, এরা ইসলাম কখনো সমর্থন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য কি বলেন প্রতিবেশী সম্পর্কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পেট ভর্তি করে খায়, আল্লাযী ইয়াশবাহু ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি লাইসাল মুমিনু, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে ব্যক্তি পেট ভর্তি করে খায় অথচ প্রতিবেশী না খেয়ে রয়েছে, আসে পেট বোঝাই করে খায়, পেট ভরে খাবার খায়, কিন্তু প্রতিবেশীর খোঁজ খবর নেয় না। এটা আমার কথা না, রাসূলের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। এজন্য প্রিয় হাজিরিন, আত্মীয় স্বজনের খোঁজ খবর যেমন ভাবে নিতে হবে, প্রতিবেশীর সাথেও তেমন খোঁজ খবর নিতে হবে। পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে। যখন কেউ অসুস্থ হয়ে যাবে আপনার তাকে খোঁজ খবর নিতে হবে, কেমন আছে। এরকম যদি খোঁজ খবর নেন, একজন অসুস্থ জিজ্ঞেস করলেন কি অবস্থা ভাইজান, শুনলাম অসুস্থ, এখন আপনার শারীরিক অবস্থা কি, এতে অন্তর থেকে দোয়া আসবে কি আসবে না? দোয়া চলে আসবে। দোয়া মুখে চাইলেই হয় না, অন্তর থেকে যেই দোয়াটা আসে সেটাই আসল দোয়া হিসেবে কবুল করে নাই কে? অন্তরের দোয়াটাই আসল। আপনি একটু খোঁজ খবর নিলেন যে ভাইজান আপনি অসুস্থ, শুনলাম কি অবস্থা, কেমন আছেন, এখন অবস্থা কি, এতটুকু বলতে অনেক কষ্ট হয়। কি বলেন? এতটুকু তো বলি, এতটুকু তো জানার ইচ্ছে নাই, দেখতে যাবো তো দূরের কথা। উচিত হচ্ছে কিছু ফল পাকড়া নিয়ে তার বাসায় গিয়ে তার খোঁজ খবর নেওয়া, তার বাসায় গিয়ে খোঁজ খবর নেওয়া যে ভাই কেমন আছে, কি অবস্থা, তার দ্বারের কাছে আমরা আছি, এটা করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করুন বলি আমিন। প্রতিবেশীর আনন্দে আপনাকেও আনন্দিত হতে হবে, প্রতিবেশীর খুশিতে আপনাকেও কি হতে হবে? এটাই ইসলাম। কিন্তু কিছু মানুষ আছে প্রতিবেশীর ভালো ভালো দেখতে পারে না। এমন লোক আমাদের পিরিস করে আছে, আপনাদের মাদারি করে খুঁজলে একটাও পাওয়া যাবে না। আছে সব জায়গায়। দেখা যায় যে মেয়ের জন্য কোন প্রস্তাব আসলে দাওয়াত দেওয়া হয়ে গেছে সকলকে, কিন্তু একটু দাওয়াত দিতে বিলম্ব হয়ে গেছে, বিবাহের দিন শুরুতে দাওয়াত দেয়, ভাইজান বলতে খেয়াল নাই আপনি বিবাহে থাকেন, সবাই দাওয়াত দেওয়া শেষ, আজকে বিবাহ দুপুরে, এখন দাওয়াত দিতে কিভাবে তোমার মেয়ে নেয়? মনে মনে আমি দেখতে, মনে মনে বলে কি, আমি ছেলের বাবার ফোন নাম্বারটা নিয়ে বলে, হ্যালো ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। আপনি বিবাহ করাবেন, আজকে বিবাহ, মেয়ে সম্পর্কে জানছেন তো? আপনি কে? বলে আপনি কি মেয়ে সম্পর্কে জানেন বুঝতে নেছেন তো? এলাকায় বখাটে ছেলে পেলে আছে, আমি আর কিছু বলবো না, পরিচয় দেওয়ার দরকার নাই, ভালো করে জানেন বুঝতে নেছেন তো? ভালো থাকে। আর কিছু ভাঙ্গানি দেওয়ার বাকি আছে? শেষ। এরকম স্বভাবের মানুষ আছে না? বিবাহের প্রস্তাব নিয়ে আসে, আপনাকে ভাঙ্গা দিতে কে বলছে? পারলে একটা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করবেন। সমাজে কত অবৈধ সম্পর্ক চলে, ছেলে প্রাপ্তবয়স্ক, মেয়ে প্রাপ্তবয়স্ক, যারাই লিপ্ত, প্রেম সম্পর্কে লিপ্ত, সেখানে প্রতিবাদ হয় না, অথচ বিবাহ বৈধ একটা সম্পর্ক যখন নিয়ে আসে তখনই ভাঙ্গানি দেই, দেই কি দেই না?
সতর্ক থাকবেন। মানুষের ক্ষতি করবেন, এই ক্ষতি একদিন এই ক্ষতির ফাঁদে আপনাকেও ফালাই দিবেন কে? আল্লাহ। উদার হন, মানুষের প্রতি উদারপন্থী হতে হবে। চেষ্টা লাগেন সম্পর্ক জোড়া লাগানো, চেষ্টা করেন একটা বিবাহ যাতে সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়। আমি দাওয়াত পরে পাইছি তাতে কি, আমি দাওয়াত পাই নাই তাতে কি, আমার প্রতিবেশীর বিবাহ হয়েছে আপনি আগাই দিবেন। ভাই শুনলে খুব খুশি হয়েছি, আপনার মেয়ের বিবাহ ঠিক হয়েছে, খুব ভালো লাগতেছে, কোনো কিছুর প্রয়োজন হলে ডাক দিবেন, আমরা আছি আপনার সাথে। এরকম মন মস্তিষ্ক হওয়ার দরকার আছে না নাই? বাসায় যদি জায়গা না হয়, আমার উঠান আছে, কোনো কিছুর দরকার হইলে, কাজকর্মের জন্য লাগলে আপনার ভাবি আছে, চাচি আছে, বলবেন। আমরা যতখানি পারি সম্ভব হেল্প করবো, সাহায্য করবো। মন মানসিকতাটা এরকম করার দরকার আছে না নাই? এরকম করতে হবে, তাহলে দেখবেন ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক, মিল মহব্বত। আপনি মারা গেলে প্রতিবেশী আপনার জন্য চোখের পানি ফেলাই কাঁদবে, আর এটাই দোয়া, এই দোয়াই আল্লাহ পাক আপনাকে পরকালে আসান দিবেন কে? আল্লাহ। ফেলাই দেওয়ার জিনিস না প্রতিবেশী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা যালা জিবরাইল ইউসিনি বিল জার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমিন আমার কাছে এসে প্রতিবেশীর সম্পর্কে এমন ভাবে উপদেশ দিতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা জানান্তু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আমি মনে করলাম যে আমার প্রতিবেশীকে বোধহয় অল্পতেই আমার ওয়ারিস করে দিবেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? জিবরিল আমিন এসে আমাকে এমন ভাবে আমার পাড়া প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিতে লাগলেন, আমি মনে করলাম হাত্তা জানান্তু আন্নাহু সায়ুওয়ারিসুহু, অল্পতেই আমার প্রতিবেশীকে আমার ওয়ারিস করে দিবেন। আমার মনে হয় যে এই প্রতিবেশীকে আমার ওয়ারিস, উত্তরাধিকারী করে দিবেন। হুজুর ওয়ারিস করে দিবেন কারণ কি? কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার সম্পদের অংশীদার কারা হয়? ওয়ারিসটা হয়, উত্তরাধিকারীরা হয়। আল্লাহর নবী মনে করলেন যে ওয়ারিস হয়ে, প্রতিবেশীর তো এমনিতেই হক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন যে ওয়ারিস হয়ে আমার মৃত্যুর পরেও আমার সম্পদের অংশীদার তারা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এতখানি পর্যন্ত আল্লাহ নবী বলছেন, এই স্বাভাবিক কোনো কারণে? এজন্য সম্মানিত সুধী, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, স্মরণে রাখতে হবে যে আমি যেদিন মারা যাব আমার প্রতিবেশী আমার বাস কাটার জন্য এগিয়ে আসবে। আমার কাপড়ের কাপড়টা আমার প্রতিবেশীর হাতে কাটা হইতে পারে, আমার জানাজা আমার প্রতিবেশী শরীক থাকবে, আমার কবরটা আমার প্রতিবেশী খনন করতে পারে। সুতরাং এটা আমাদের হিসাব থাকা দরকার, আর এই অনুযায়ী আমাদের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? ভালো ব্যবহার করতে হবে। কিসের জন্য কষ্ট দিবেন আপনি? আবার মুসলমানকে আপনার জিহ্বা দ্বারা আচরণ দ্বারা কষ্ট দেওয়াটা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম। প্যারে হাজিরিন, এজন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিবেশীর ক্ষতি করবে, যেই ব্যক্তি প্রতিবেশীর সাথে অত্যাচার করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি কখনো মুমিন নয়। আমরা মুমিন হয়ে ইমানদার হয়ে কবরে যেতে চাই কি চাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে সেটাই কি রাইট, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। এক নয়, দুই নয়, কসমকে আবার তিনবার বলছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। সাহাবায়ে কেরামগণ বললেন, ওয়ালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবী কোন ব্যক্তি ঈমানদার নয়?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তির অত্যাচার এবং অপকার থেকে প্রতিবেশী নিরাপদে নয়। যার অপকার, ক্ষতি, অত্যাচার থেকে, ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, সুস্থে ঘুমাতে পারে না, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, হুমকি ধামকি দিয়ে বেড়ায়। আল্লাহর নবী বলেন, কসম খেয়ে বলেন, তাও আবার 3 বার বলেন যে ওই ব্যক্তি কখনো যত দাড়ি রাখুক, লেবাস পোশাক পরুক, টুপি মাথায় দিক আর নামাজ পড়ুক, ওই ব্যক্তি কখনো ঈমানদার, ওই ব্যক্তি ঈমানদার নয়, ঈমানদার নয়। এজন্য ষড়যন্ত্র করা যাবে না, প্রতিবেশীর সাথে শত্রুতা পোষণ করা যাবে না, তার ক্ষতি করা যাবে না, তার ছেলের বিবাহেতে ভাঙ্গানি দেওয়া যাবে না। ভালো সম্পর্ক করেন, ভালো মানুষ হন, ভালো মানুষ হয়ে কবরে যান। কবি এজন্যই বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন, এই কথাটাই মানুষের জীবনের জন্য যথেষ্ট। এমন একটা জীবন আমরা গঠন করি, মানুষের সাথে এমন ব্যবহার করি, মানুষের সাথে এমন আচরণ করি, যাতে মৃত্যুর পরে তারা সবাই কাঁদে, আপনাকে যাতে মনে রাখে, আপনার কথা যেন প্রশংসা হয় দুনিয়ায়, আপনার অপকর্ম নিয়ে যাতে মৃত্যুর পরে আলোচনা না হয়। আপনি দাপট দেখাবেন, শক্তিশালী দেখাবেন, আপনার সামনে কিছু বলবে না, মৃত্যুর পর কি ছাড়বে? দুনিয়ায় তো আপনাকে ছাড়ে না। যাই দেখেন পিছনে পিছনে আপনার দোষ বলে কি বলে না, মানুষ আপনার ভয় দিয়ে মুখ চাপা দিয়ে বন্ধ করবে, কি যাবে? চাপা দেওয়া যাবে? সুতরাং এই সমস্ত বাহাদুরি চলবে না। 2 দিনের দুনিয়া সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে অন্য একটা হাদিসে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালের প্রতি, কবরের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালা ইউযি জারহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীর সাথে সব সময় ভালো ব্যবহার করে। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, যার বিশ্বাস আছে আল্লাহ এবং পরকালের প্রতি, সে যেন প্রতিবেশীর সাথে কি করে? ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন মেহমানের সাথে ভালো আচরণ করে, মেহমানকে সম্মান করে, তাজিম করে। একজন মেহমান আসলে খারাপ আচরণ করা যাবে না, মন খারাপ করা যাবে। সে আপনার তো সব খাইয়ে ফেলাই, সব খাইয়ে ফেলাই না। মেহমান আসলে খুশি হইতে হবে। মেহমান আসলে কি হইতে হবে? খুশি হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খাইতেন না, জানেন না ওয়াজ? মেহমান আসলে খুশি হইতে হবে, আনন্দিত হতে হবে। রিজিকের মালিক কে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন জিনিস নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করে না। পৃথিবীতে তিমি বলেন, ডলফিন বলেন, যত বড় প্রাণী বলেন, বড় প্রাণী থেকে ছোট ছোট কিঞ্চিত প্রাণী যেটা আমরা চোখেও দেখি না, সেটা রিজিকের ব্যবস্থা করে দেয় একজন আল্লাহ করে দেয়। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, মেহমান আসলে তার খাবার সে খায়, মাঝখান থেকে আপনার খাবারের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। মন খারাপ করার কিছু, দান করবেন একদিক থেকে, বাড়বে অন্য দিক থেকে। বলি সুবহানাল্লাহ। দান করবেন, বাড়বে সম্পদ, বাড়বে। কর্পণ্যতা করবেন, দেখবেন কমবে। রোগে শোকে এদিকে সেদিকে নামতে থাকবে সম্পদ। আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করুক বলি আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বলছেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে। আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর জায়গায় কাউকে স্থান দেওয়া যাবে না। সবকিছু যিনি শুনেন, সবকিছু যিনি করতে পারেন, সবকিছু যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। সুতরাং আমাদের কি আর কোনো ভগবানের দরকার আছে? না। আর কোনো দেবীর দরকার আছে? আর কোনো বট গাছের দরকার আছে? আর কোনো মাজারেরও দরকার নাই, আর কোনো বাবারও দরকার নাই। সবকিছু আমাদের এক রবেই যথেষ্ট। তিনি কে? আল্লাহ। সবকিছু তো তিনিই যথেষ্ট। তিনি যদি অভাবী থাকতেন, তিনি যদি কোনখান থেকে দুর্বল থাকতেন, তাহলে অন্য বাবার কাছে যাইতেন। তিনি কি দুর্বল? বারে হাজিরে আল্লাহর কাছে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জন্য একজোড়া দোয়াইনের যদি প্রয়োজন হয় সেটাও চাবা কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য আমি মক্তব করাই, যেদিন নামাজ শিখাই আমি দোয়া করাই, ছাত্র ছাত্রীদেরকে দোয়া করাই। বলো যে আল্লাহ আমার চকলেট খাইতে মনে চায়, তুমি চকলেট দাও। বলো যে আল্লাহ আমার 20টা টাকা প্রয়োজন, সেটাও তুমি দাও। আল্লাহ আমার জুতা নাই, তুমি জুতার ব্যবস্থা করে দাও। তো সবকিছু কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এর মাধ্যমে আমরা কি বুঝি? সব চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে। একজোড়া দোয়ায় একটা সামান্য কিছু প্রয়োজন, মনে মনে কার কাছে চাইবে? আল্লাহর কাছে। আর ওসিলা খোঁজ করবে। আল্লাহ তো আর ডাইরেক্ট দেবে না। ডাইরেক্ট দেবে আল্লাহ? টাকা প্রয়োজন আসমান থেকে বানাইবে? আসমান থেকে বানাইবে না। মনে মনে চাইবেন আল্লাহর কাছে, আর ওসিলা খোঁজ করবেন, দেখবেন ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা করবেন কে? আল্লাহ। এই বিশ্বাস, এই আকীদা আমাদের রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। অবিধিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আল্লাহ পাক বলেন আল জারি ওয়াল ইয়াতামা, এবং ইয়াতীমদের সাথে, আল মাসাকিন মিসকিনদের সাথে, আল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ পাক বলেন নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী সকলের সাথেই তুমি ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, তাদের অধিকারগুলো আদায় করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেন পরে? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। বান্দারা তোমরা অহংকার দেমাকি দেখাইও না, কারণ ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, আল্লাহ পাক ভালোবাসে না, পছন্দ করে না, মান কানা মুখতালান ফাকুরা, যে ব্যক্তি অহংকার দেখায়, তাকাব্বুরি দেখায়, দিমাগ দেখায়, আল্লাহ পাক এদেরকে ভালোবাসে না। আল্লাহ পাক ভালোবাসে না। দুনিয়ার সব ভালোবাসা পাইতে পারেন, কিন্তু রবের ভালোবাসা পাওয়া সম্ভব না। অহংকার দেখাবেন, দিমাগ দেখাবেন, তাকাব্বুরি দেখাবেন, দুনিয়ার সব ভালোবাসা পেতে পারেন, আপনি টাকা দিয়ে পেতে পারেন, কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো পাবেন না। এজন্য প্যারে হাজিরি, অহংকার দিমাগ দেখানো যাবে না। কতখানি বড় লোক হয়েছেন, কতখানি স্বাবলম্বী হয়েছেন, কত হয়েছে আপনার। এই যে বলেন না, একটা ফোরার পয়সাও হয় না, ফোরার পয়সাও। এই যে কওমি অঙ্গনে এক আলেমের ক্যান্সার হয়েছে, দেখেন টাকা যায় কি, প্রায় কোটি টাকা খরচ হয়ে গেছে, তারপরে এখনো নিশ্চিত না। একটা ফোরার পয়সাও আপনার হয় না, এটা মনে রাখতে হবে। দিমাগ সব জায়গায় চলে না, কোন দিমাগ নাই। যত সম্পদ কার? আল্লাহ সম্পদ। মাটির মানুষ এর মধ্যেই শান্তি। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।